এই জনগণ আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদা রক্ষার জন্য জীবন দিতে দ্বিধা করবে না। আমরা রেল ট্রানজিট ঠেকাই দেব। ভারত আমাদের রাজনৈতিক বন্ধু ও চীন আমাদের উন্নয়নের বন্ধু, এই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর, এদিকে খুব দ্রুতই বাংলাদেশ ভারত ট্রেন চলাচল যাত্রা উদ্বোধন করতে যাচ্ছে প্রধানমন্ত্রী। দুই দেশের ভেতরে চুক্তি স্বাক্ষরিত কমপ্লিট, এখন শুধুমাত্র বাংলার বুক চিরে ট্রেন চলাচলটাই বাকি এবং কবে কোন সময় কত দ্রুত এটা বাস্তবায়ন করতে যাচ্ছে এটারই পরিকল্পনা করতেই কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে যাচ্ছেন। আসুন বিস্তারিত থাকছে আজকের রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। তখন ভারতে বাংলাদেশের রেল ট্রানজিট নিয়ে আমি একটা ভিডিও করছি এবং আমি বলছি যে রেল ট্রানজিট আমরা ঠেকাই দিব। এই আহ্বানটা দাবালনের মতো ছড়ায় পড়ে এবং আমি যে ইউটিউব পর্বে রেল ট্রানজিটের বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান জানাইছি, লক্ষ লক্ষ ভিউ হয়, ভাইরাল হয়। এটা গত 4-5 মাসের মধ্যে আমার সবচেয়ে জনপ্রিয় ভিডিও এবং সবচেয়ে আশা জায়গা নিয়ে ভিডিও ছিল। তার মানে মানুষ তৈরি ছিল এই আহ্বানের জন্য। আমি একটা পোস্ট দিছিলাম, একটা ছবি দিয়ে, যে আমরা ভারতীয় ট্রেন যাইতে দেবো না, ঠেকাই দেবো। ফেসবুকে দেখছেন 90,000 লাইক পড়ছে। 90,000! আপনি চিন্তা করতে পারেন বাংলাদেশে কোনো পলিটিক্যাল একটা পোস্টে ফেসবুকে 90,000 লাইক পড়ে। তাই কেউ এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগে থামাইতে চেয়েছিল। কে সেটা আমরা দেখবো। যদিও তারা সেটা সম্ভবত এখনো উপলব্ধি করতে পারেননি যে এটা ইতিমধ্যেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই একই মহল আগে অনুমান করতে পারেনি যে আমাদের ভারতীয় পণ্য বয়কট এত সফলতা অর্জন করবে। বেনাপোল দিয়ে দেখছেন বাণিজ্য জয় বাংলা হয়ে গেছে। হ্যাঁ, আমি যখন বলছি যে বেনাপোল দিয়ে এটা জয় বাংলা হয়ে গেছে বাণিজ্য, তখন ফায়াজ লাভ দিয়ে এসে কয়, আরে না না, এটা ডলারের জন্য হয়েছে, এটা ক্রেডিট নেওয়া ঠিক হবে না, এটা অনেস্ট না, এটা সততা না। আবার আমি যখন বলবো যে তাহলে রিজার্ভ জয় বাংলা হয়ে গেছে, তখন জিয়া হাসান এসে লাভ দিয়ে বলবে, আরে এটা বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। মানে আমি কি করবো? কথা আছে না, কিও করতে পারবে না। আমি বলছিলাম না যে 5D, যে কেউ আন্দোলন বন্ধ করতে চাইলে 5টা ডি করে আর কি। আমি আবারও বলি, হ্যাঁ, 1 নাম্বার ডিনাই করে, যে এটা নিয়ে কিছু হচ্ছে না। যেমন এই যে ফায়ার টাইপ করছে, এটা ডিনায়াল। হ্যাঁ, এটা দিয়ে কিছু হবে না। লিখছে একটা পত্রিকায়, তো একটা কি জানে কলাম লিখছে, বালসার লিখছে যে এটা দিয়ে কিছু হবে না, এটা নিয়ে ইন্ডিয়ার কিছু করা যাবে না। এটা যে ডিনায়াল। তারপরে হচ্ছে ডিফেমেশন, মানে কুৎসা রটনা করা। ইন্ডিয়ান হোয়াটসঅ্যাপ ইনস্টিটিউটে যে আছে নাকি আমার বলে যে আমার নাকি ভেজাল ওষুধের ব্যবসা ছিল। আবার নাকি ইন্ডিয়ান ডাক্তারও কয় নাকি আমি নাকি আবার ব্যবসা করতাম। তো যাই হোক, কত কিছু কয়। এরপরে ডিসইনফরমেশন, মানে ভুল তথ্য সরবরাহ করা। এই যে দেখলেন তো জিয়া যেটা কইছে যে 2 গণ অধিকার পরিষদ এক হইতেছে। এরপর আছে ডিফ্লেকশন, মানে নজর সরায় দেওয়া এবং এই কইরা ডিস্ট্রয় করা আন্দোলনকে। দ্বিতীয় পয়েন্টটা হইতেছে যে কাজের পদ্ধতিটা কি। এই কাজের পরিকল্পনা যারা করছে তাদের কাজের পদ্ধতিটা এরকম। কাজের পরিকল্পনা করছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। তারা রাজনৈতিক ফ্রন্টে কিছু লোক, তথাকথিত বুদ্ধিজীবীদের মধ্যে থেকে কিছু লোক, অ্যাক্টিভিস্টদের মধ্যে থেকে কিছু লোক এরা বেছে নেয় যারা বাহ্যিকভাবে অ্যান্টি হাসিনা এবং ভারত বিরোধী, যেন মানুষেরা বিশ্বাস করতে পারে যে এরা আসলে আসল অরিজিনাল। একইভাবে এরা এই বুদ্ধিজীবী ফ্রন্টে এই কাজের পরিকল্পনার জন্য প্রো ভারতীয় মুখগুলাকে মাঠে নামায়নি, কারণ তারা সতর্ক ছিল, তারা বুঝে যাবে এই খেলাটা, কারণ এদেরকে আগে মাঠে নামাইছে, কাজ হয় না। তাই তারা ঠিক করছিল তারা এমনভাবে আক্রমণটা শানাবে যেন যারা আক্রমণ করবে তারা যেন একে অন্যের সাথে সম্পর্কিত, এটা বোঝা না যায়। আর চারদিক থেকে যখন আক্রমণ আসবে একটা মানুষের বিরুদ্ধে, তখন অনেকেই ভাববে যারে এটা তো অনেকেই করতেছে, অনেকেই বলতেছে, তার মানে নিশ্চয়ই এই লোকের সমস্যা আছে, এই লোকের প্রবলেম আছে। তাছাড়া সবাই কেন বলবে একই সাথে। এবার বলেন, আমাদের এই ইন্ডিয়া আউট, অ্যান্টি রেল ট্রানজিট আন্দোলন এবং ভারতীয় পণ্য বয়কট আন্দোলন, এবং আমি যদি আমার অ্যাক্টিভিজম বন্ধ করে দিই, আমার ইউটিউব বন্ধ করে দিই, আমার ভিডিও বন্ধ করে দিই, আমি লেখালেখি বন্ধ করে দিই, আমি ক্যারিয়ারে চলে যাই, তাহলে কে এর উপকার পাবে? উপকার পাবে অবশ্যই ভারত। তো যা যা বললাম তা থেকে এইটা একটা ক্লাসিক গোয়েন্দা অপারেশন। আর এইটা করছে নূর যখন মিডল ইস্ট থেকে বাংলাদেশে আসলো না, মেহেন্দি সাবাদির সাথে দেখা কইরা ধরা পড়লো না, কেন জানেন? তারা ইন্ডিয়ান এম্বাসি বাঁচাইছে। সে প্রথম ইন্ডিয়ান এম্বাসিতে গেছিল। এটা আমাকে আজকে জামাতের লন্ডন প্রবাসী একজন নেতা কনফার্ম করছে আজকে। জিয়া হাসান আর ফায়াজ তায়েব যা বলতেছে তার মানে হচ্ছে সবই ঠিক আছে, সবই ঠিক ছিল, আমরা সবাই প্রিপেয়ার ছিলাম, আমাদের শক্তিও ছিল আসলে হাসিনার ফেলায় দেওয়া। হ্যাঁ, যদি এই মানুষটা না থাকতো, মানে পিনাকি যদি না থাকতো, আপনি যে দিক দিয়ে বিচার করেন না কেন, এটার একটাই কনক্লুশন, পিনাকি না থাকলে আন্দোলন ব্যর্থ হইতো না, বিএনপির আন্দোলন।
আচ্ছা, এবার আপনাদের নিয়ে আমি একটা মাইন্ড গেম খেলি, হ্যাঁ? তাহলে দেখবেন এরা কি বিপজ্জনক খেলায় নামছে। আমি একটা খুব খারাপ চিন্তার কথা শেয়ার করি। 7টা কষ্ট ধরা খেল না, এটা তো জানেনি। ধরছিল একজন এসআই দিয়া আটকাইছিল, একজন মাত্র এসআই এটা ধরছিল। আপনারা আমাকে খারাপ মনে করতে পারেন, আমার নির্মম নৃশংস মনে করতে পারেন, কিন্তু আমাকে মাফ করে দিয়ে আমি মাপ চেয়ে নিয়ে আগেই আবারও বলতেছি, এই একটা এসআই আটকাই দিছে। তখন আমার মাথায় প্রথম আসছে যারা 7 ট্রাক পাচার করতেছিল তারা এই এসআইরে খাইয়া দিল না কেন? একজনই তো মানুষ। এটাই হইতেছে মাইন্ড গেম। মানুষ এভাবেই চিন্তা করে। একজন পিনাকি একটা এত বড় সম্ভাবনাকে যদি নষ্ট করে দিতে পারে, তাহলে তো পিনাকি এটা খাইয়ে দেওয়া হোক, এটা মাথায় আসবে সকলেরই, আর আসছেও। এই জন্যই নুরার দলের লোকেরা আমাকে হত্যার হুমকি দিতেছে। কানাডায় শিখ নেতারে রনি যারাতে মাইরা যে ঝামেলা করছে না সারা দুনিয়ায়, সেটা থেকে কি দারুণ সিস্টেম করে সে মুক্তি পাইয়া নিজের কাম হাসিল করে নিল। আমলিদের দোষ নিতে হবে না, ইন্ডিয়ার তো নাই। হাসিনা বিরোধীদের কাউকে আমার বিরুদ্ধে খেপাই দিয়া আমার যদি জয় বাংলা করে দেওয়া যায়, তাহলে তো লাভের উপরে লাভ। এই খ্যাপটা মাইরা দিল আর কি জিয়া হাসান আর ফায়াজ তাহের। এরপরে আমার কিছু হয়ে গেলে যেই করুক, আমার কিছু হয়ে গেলে সব অনেকেই ভাববে যে ভালো হয়েছে লোকটা নাই, তাহলে গ্যাঞ্জাম করতো, খুবই গ্যাঞ্জাম করতো, ঝামেলা করতো। এর জন্য আন্দোলন সফল হয় নাই। আমিও কয়ে গেলাম আমার যদি কিছু হয়, উস্কানি দিচ্ছে এই দুইজন। ফায়াজ তাহের ভোদার স্কুল খোলার কথা কইতাম, জন্য জিয়া হাসান খেপেছিল, ভোদাফোনে চাকরি করে তো, তাই আমি ফায়াজ তাহেবকে আজ থেকে ট্রানজিট তাহেব নাম দিলাম। বাংলাদেশের বুক সিরা যখন ভারতীয় ট্রেন ঝিকঝিক করে যাবে, তখন সবাই জানবে এই ট্রানজিট তাহেব যারা ট্রানজিটের বিরোধিতা করছিল তাদের বিরুদ্ধে ঘৃণা উৎপাদন করে নির্মূল করার রয়ের মিশনে নামছিল। স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। দেশকে ভারতীয় অঙ্গরাজ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফায়দাটা কি, এবং এই কাজের মাধ্যমে বাংলাদেশের মানুষের জন্য কতটা জুলুম এবং ভারতের নির্যাতন সহ্য করতে হবে, দেশের ভেতরে কত অরাজকতা তৈরি হতে পারে, আসুন বিস্তারিত জানবো এই রিপোর্টে। ভারত আমাদের রাজনৈতিক বন্ধু ও চীন আমাদের উন্নয়নের বন্ধু, এই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বর্তমান এই সরকারের অবৈধ মন্ত্রী জনাব ওবায়দুল কাদের সাহেব। ওবায়দুল কাদের সাহেব ইতিহাস ভুলে গিয়েছেন যে এই বাংলাদেশকে স্বাধীনতার পর যখন বিভিন্ন দেশ স্বীকৃতি দেয়া শুরু করেছে, সেই সময়ও যেই দেশটি স্বীকৃতি দেয়নি, তথা আপনি শুনলে অবাক হবেন যে বাংলাদেশের স্বাধীনতার যতদিন পর্যন্ত বঙ্গবন্ধু জীবিত ছিল, 1975 সালের 15ই আগস্টের আগ পর্যন্ত সেই চীন বাংলাদেশকে স্বীকৃতি পর্যন্ত দেয়নি। এবং ইতিহাসে আছে যে সর্বশেষ রাষ্ট্র হিসেবে যেই দেশটি বাংলাদেশের স্বীকৃতি দিয়েছে সেই দেশের নাম হচ্ছে চীন, তথা এই 1975 সালের 15ই আগস্ট শেষ হওয়ার পরে 16 দিন পরে 31শে আগস্ট বাংলাদেশের স্বীকৃতি দিয়েছিল এই চীন। যদিও এখন এই চীনটি ওবায়দুল কাদেরের কাছে হয়ে গিয়েছে বাংলাদেশের উন্নয়নের সবচেয়ে বড় বন্ধু, আর রাজনৈতিক বন্ধু হচ্ছে আজকের এই ভারতের কি বলে ভারত সরকার, মানে ভারত। এই ভারত কি করেছে তাহলে দেখেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করা হয়েছে, এই হত্যার পরে খন্দকার মোশতাক সাহেবের যে সরকার এই দেশে এসেছিল, 82 দিনের মতো তিনি ক্ষমতায় ছিলেন, সেই খন্দকার মোশতাককে স্বীকৃতি দিয়েছিল মাত্র 3টি দেশ তৎকালীন সময়ে। সেটা হচ্ছে ভারত, পূর্ব জার্মানি, হাঙ্গেরি ও ওমান, 4টি দেশ। এই 4টি দেশ তখন খন্দকার মোশতাক সরকারকে স্বীকৃতি দিয়েছে। তারা খন্দকার মোশতাক সরকারের সাথে কাজ করতে রাজি। খন্দকার মোশতাকের উন্নয়ন, বাংলাদেশের অগ্রগতি, বাংলাদেশের সরকারের সাথে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসে তারা চলবে, এইভাবে স্বীকৃতি দিয়ে ভারত, পূর্ব জার্মান, হাঙ্গেরি, ওমান এরা বিবৃতি দিয়েছে। মজার বিষয় হচ্ছে দেখেন, খন্দকার মোশতাক সরকারকে শুধু ভারত স্বীকৃতিই দেয়নি, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মিশরের পত্রিকাকে বলেন ভারত সরকার সমর্থন অব্যাহত রাখবে, কাজ করবে এবং তার এই প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে তাদের সম্পর্ক উন্নয়নে অগ্রগতি ভূমিকা পালন করবে। এবং এই যে খন্দকার মোশতাক সরকার চলছে, এই মোশতাক সরকারের সাথে চলতে ভারতের কোনো সমস্যা নেই। শুধু এটাই নয়, তৎকালীন সময়ের ইন্দিরা গান্ধীই নয়, ভারতের হোল প্রশাসনই এই আপনার খন্দকার মোশতাককে মেনে নিয়েছে এবং তার কাছে দেখা করেছে, তাদের সাথে ওঠবস ছিল। তাহলে কি বঙ্গবন্ধুকে হত্যার পিছনে
এই ভারতের কোনো ইন্ধন কি তখন ছিল কিনা, যেটা সকলেই বলে, সেটা কি এই কাজের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় কিনা? তাহলে দেখেন আওয়ামী লীগের চরিত্র এখন বাংলাদেশের সবচেয়ে দুইটি রাষ্ট্র তার কাছে প্রিয়। এক হচ্ছে ভারত রাজনৈতিকভাবে, যারা রাজনৈতিকভাবে বঙ্গবন্ধু হত্যার পরে 15ই আগস্ট হত্যার পরে প্রথম যে রাষ্ট্রগুলো এই খন্দকার মোশতাককে মেনে নিয়েছে তার মধ্যে নাম্বার 1 ছিল এই ভারত। তাহলে এখন তিনি হচ্ছেন রাজনৈতিক উপদেষ্টা। আর যে বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতি। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।